নমস্কার। যুদ্ধের এই পরিস্থিতিতে সত্যিকারের স্টকে ট্রেডিং করা যায় কি না, করা গেলেও কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সেটা আমি আজ আমার পিএনএল ওপেন করে, এই মে মাসের পিএনএল ওপেন করে আপনাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে মার্কেটের আজকে উইকলি ক্লোজিং হয়েছে, মার্কেটের ক্লোজিং নিয়ে আলোচনা থাকবে। এই পরিস্থিতিতে মার্কেটের কি অ্যানালিসিস থাকবে তা নিয়ে এই ভিডিওতে থাকবে, এবং আমার এই ট্রেডের যে পিএনএল শো করব তার মধ্যে একটা ভালো ট্রেড এবং একটা খারাপ ট্রেড, যেটা আমার খারাপ হয়েছে সেটাও নিয়ে আলোচনা করব। ঠিক আছে, মন দিয়ে ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এবং মোটামুটি ইউটিউবের পুরো যত আপনারা ইউটিউব দেখেন চ্যানেল, তার মধ্যে মনে হয় এত ট্রান্সপারেন্টলি এই জিনিসগুলো অনেকটা বিরল, যেখানে পিএনএল শো করে আপনাদের দেখানো হচ্ছে। তাহলে সেটা যদি ভালো লাগে প্লিজ একটু ভিডিওটাকে লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করতে কিন্তু ভুলবেন না। যারা এখনও আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে ফ্রি টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক ক্লিক করেই জয়েন করবেন, সার্চ করে জয়েন করবেন না, তাহলে ফেক গ্রুপে চলে যাবেন, লিঙ্ক নিচে দেওয়া আছে। আচ্ছা, এইবার আসি। প্রথমে চট করে আগে আমার পিএনএল এবং একটা ভালো আর একটা খারাপ ট্রেড নিয়ে বলে নেব, তারপর মার্কেটে আসব। দেখুন, প্রথমে যদি আপনারা দেখেন, আমি আমি জাস্ট 6 দিন আগে এখানে লিখেছিলাম খারাপ মার্কেটে কিভাবে, এই ভিডিওটায় খারাপ মার্কেটে কিভাবে সুইং ট্রেডিং করবেন এই ভিডিওটায়। ঠিক আছে, এবং কত ক্যাপিটাল নিয়ে ট্রেডিং করা উচিত, কিভাবে সতর্কতা নেবেন বলেছিলাম। এবং সেখানে আমি বলেছিলাম যে এখন তো মার্কেটটা যথেষ্ট কঠিন, তাই জন্য আমি আপনাদের সামনে এই যে ভিডিওটাকে এবার ওপেন করলাম, আমি আপনাদের জন্য এই অ্যাকাউন্টে, ধানের এই অ্যাকাউন্টে এই মে মাসের জন্য একটা সুইং ট্রেডিং, স্টক ট্রেডিং চ্যালেঞ্জ শুরু করছি, যে দেখা যাক কি হয়। এবং মে মাসটা যতদিন গেল, এই 9 তারিখ, আজকে 9ই মে, বুঝতেই পারছেন যথেষ্ট কঠিন মাস একটা গেছে ট্রেডারদের পক্ষে। মাস গেছে না, সবে চলছে, 1 সপ্তাহ হলো, যথেষ্ট কঠিন সপ্তাহ ছিল। এবং দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে এই ভিডিওতে যখন এই ধানের অ্যাকাউন্টটাও দেখিয়েছিলাম, এই অ্যাকাউন্ট নাম্বারটাও বা রেফারেল কোড যেটা, সেটাও দেখিয়েছিলাম 4390 এন্ডিং উইথ, সেই অ্যাকাউন্টে, এবং তখন 45 পয়সা ছিল। তারপর অ্যাকাউন্টে পয়সা দিয়েছি, তারপর কি বৃত্তান্ত হয়েছে সব ডিটেলসে বলবো ট্রান্সপারেন্টলি। দেখুন, আগে দেখে নিন এই অ্যাকাউন্টটাই কিনা 4390 দিয়ে এন্ডিং, মানিতে যাব, এই যে এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই অ্যাকাউন্ট 4390। ওকে, এবার যদি আসি, আমি যাব পে ইনস পে আউটে কত টাকা আমি দিয়েছি সেটা দিয়ে। যদি আপনারা এখানে দেখতে পারেন, জানি না আমার জন্য হয়তো যদি আটকে যায়, আমি একটু ছোট করে দিই। হ্যাঁ, এইখানে যদি দেখেন, হ্যাঁ আমি একটু বক্সটাকে এই করে দিলাম। এখানে 5 লাখ টাকার, এটা তো ফেলিয়ার, এই ফান্ডসটা অ্যাড হয়নি। তারপরে এই যে 7 লাখ রুপিস, এটা আমার অ্যাড হয়েছে, মানে এটা আমার ক্যাপিটাল, এটা আমি 4ই মে অ্যাড করেছিলাম, মানে এই পুরো মাসের মধ্যে এই একটাই। তো তারপরে আপনাদের সাথে ভিডিওতে বলার পর যে চ্যালেঞ্জ শুরু করছি, তারপর 7 লাখ রুপিস আমি ক্যাপিটাল এখানে রেখেছিলাম ফর ট্রেডিং। তাতে কি হলো, এবার একটু বড় করে দিই। তাতে কি হলো, যদি আমি এবার যাই ট্রেডার্স ডায়েরিতে এবং আমি কাস্টম রেঞ্জ ক্লিক করে রাখি। হ্যাঁ, মার্চ থেকে মে, ঠিক আছে, মার্চ এপ্রিল তো আমি ট্রেড করিনি, আর মানে ট্রেড করিনি, এই অ্যাকাউন্টে করিনি, যাই হোক। আচ্ছা, এবার বলবেন না যে মে মাসের আগে, মে মাসের পরে, তা নয়। আমি আপনাদের সাথে ট্রেডিং চ্যালেঞ্জটা শুরু করেছিলাম মে মাসে করব সেটা বলে, আর মে মাসেই শুধু করব। আবার জুন মাসে বলবেন না দাদা লাভ হচ্ছে বলে দেখাচ্ছেন, লোকসান হলে দেখান না। না, জুন মাসে আমি করছি না, শুধু মে মাসেই। আর যখন আপনাদের মে মাসে বলেছিলাম, আমি তো জানতাম না মে মাসে প্রফিটে থাকবো বা থাকবো কি না। আমি এখনও জানি না যে মের 30 তারিখ পর্যন্ত প্রফিটে থাকবো কি না। যাই হোক, আপাতত দেখুন ওভারঅল প্রফিট অ্যান্ড লস 69,000, মানে 7 লাখের ক্যাপিটালে মোটামুটি 10%-এর মতো প্রফিট, 10%-এর মতো প্রফিট। নেট পিএনএল 55,000, কেন চার্জেস কিছু কেটেছে, চার্জেস 13,000 টোটাল। স্টকে একটু বেশি চার্জেস কেটেছে, যেহেতু এসটিটি এই জিনিসগুলো বেশি ছিল। কেন ছিল সেটাও আমি একটু এক্সপ্লেন করব যখন একটু ট্রেড নিয়ে বলবো। দেখুন, আমার শুরুটা কিন্তু প্রথম দুদিন খুব খারাপ হয়েছে, আপনারা হয়তো আবার দেখতে পাচ্ছেন না আমার এর জন্যে। আমি আবার এটাকে একটু ছোট করে দিই, হ্যাঁ ছোট করে দিই, এইখানে এবার দেখতে পাচ্ছেন আশা করি। এই যে ওভারঅল পিএনএল নেট পিএনএল 55,000, সেটাও মোটামুটি 8%-এর মতো। হ্যাঁ, 8% অফ মাই ক্যাপিটাল, তাও মাত্র চারটে ট্রেডিং ডেতে।
যথেষ্ট ভালো আমার মতে মনে হয়। যাই হোক, আপনারা এটা ভালো কি খারাপ নিচে কমেন্ট বক্সে একটু কমেন্ট করবেন। তারপর আমি সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে একটা ট্রেড নিয়ে অ্যানালিসিস করব, সেটাই মেন, প্রফিট অ্যান্ড লস দেখিয়ে কিছু না। প্রথমে আমি কিন্তু লস দিয়ে শুরু করেছিলাম, তারপরে কিন্তু একটু লাভ হয়, সুতরাং নোশনাল লসও চলছিল কিছু দিন, তারপর কিছু আমি প্রফিট মানে লস বুক করি, কিছু পজিশন সাইজ চেঞ্জ করি, এরকম করে ওইসবও করি। যাই হোক, প্রথম শুরুটা আমার ভালো হয়নি, তারপর ভালোভাবে ফিরে আসা গেছে মোটামুটি। তো এই হচ্ছে ব্যাপার বৃত্তান্ত। ওকে, এবার আমি বলি যে সুইংয়ের কি পেয়েছিলাম সেটা নিয়ে বলতে গেলে, আচ্ছা আপনারা যদি কেউ চান যে একটু রিফ্রেশ করে দিই, সেটাও করে দিচ্ছি। যদি অনেকে বলবেন হয়তো দাদা রিফ্রেশ করে দিন, একবার নয় রিফ্রেশও করে দিলাম, ঠিক আছে। রিফ্রেশ ট্রেডার ডায়েরি, হ্যাঁ এখানে দেখতেই পাচ্ছেন ওভারঅল পিএনএল, ঠিক আছে। এইবার আমি বলি যে একটা ভালো ট্রেড আর একটা খারাপ ট্রেড নিয়ে আলোচনা করব। তার আগে, সেটা বলার আগে আপনাদের একটা ডিসক্লেমার এখানে দিয়ে রাখি, যে আপনারা এটা মনে করবেন না, যেহেতু আমার এখন কোর্স চালু হতে চলেছে সুইং ট্রেডিংয়ের এই জুন মাস থেকে, তাই জন্য ভাববেন না যে আমি এই পিএনএল দেখিয়ে আপনাদের বলছি কোর্সে জয়েন করতে, ঠিক আছে, যে টিপস প্রোভাইড করব, একদমই নয়। আমি কিন্তু আই ডু নট প্রোভাইড এনি টিপস, আমি কোনো রকম টিপস সার্ভিস বা অ্যাডভাইজারি প্রোভাইড করি না, আমার স্টুডেন্টদেরও করি না, ইউটিউব ভিউয়ার্সদেরও করি না। আমি শুধু শেখাই যে কি মানসিকতা নিয়ে আমি ট্রেড করি, কি মানসিকতা একজন ট্রেডারের থাকা উচিত, আমার সেট আপগুলো কীভাবে বাজারে, আমি কিভাবে ব্যাপারগুলোকে অ্যাপ্লাই করি, টেকনিক্যাল অ্যানালিসিসটা কিভাবে করি, ট্রেডিং সাইকোলজিটা কিভাবে মাথায় রাখি, সেইগুলো, ঠিক আছে, সেটা আশা করি করি। তো এটা এই জন্য আর ট্রান্সপারেন্টলি আমি করি এই চ্যানেলে। সেটা যদি ভালো লাগে একটু ভিডিওটাকে লাইক করে দেবেন আর একটা কমেন্ট অবশ্যই করবেন, ঠিক আছে। তো যাই হোক, আচ্ছা চার্জেসগুলো এটা না, আমি যদি মান্থলিতে আসি তাহলে দেখবেন চার্জেস 13,000। কেন চার্জেস আমি বলি, কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়েছে, আমি হয়তো একটা স্টক ধরলাম, যেহেতু এখন খুব ভোলাটিলিটি চলছিল, সেহেতু হয়তো স্টকটা ওই দিনই পারফর্ম করলো না, ওই দিন ধরুন দিনের লোতে গিয়ে শেষ হচ্ছে বা দিনের লো ভাঙছে, সুতরাং আমাকে বেরিয়ে যেতে হবে। যতই আমি সুইং ট্রেড করি, আমি যদি দেখি সেট আপ অনুযায়ী আমার চলছে না, আমি বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে আবার হয়তো আরেকটা স্টকের সেট আপ পাচ্ছি, সেখানে ঢুকলাম, তাহলে দুটো তিনটে ট্রেড হয়ে গেল। তো ওই ব্যাপারটাও হচ্ছে, যেহেতু ইন্ট্রাডেতে এখন অনেক ভোলাটিলিটি চলেছে। আবার এরকমও হয়েছে, ধরুন একটা স্টক কিনলাম একদিনেই, আমি সুইং ট্রেডিংয়ের জন্যই নিলাম, কিন্তু একদিনেই সেটা হয়তো আমাকে 3% রিটার্ন দিচ্ছে, 2% রিটার্ন দিচ্ছে। এই ভোলাটাইল বাজারে 2% রিটার্ন ইজ মোর দ্যান এনাফ বলে আমার মনে হয়, তাহলে আমি সেদিনকেই ওখান থেকে প্রফিট বুক করে বেরিয়ে গেছি, ঠিক আছে। এই সবগুলো হয়েছে, তাই জন্যই কিন্তু আপনি চার্জেসটা, তাই এসটিটির ব্যাপারগুলো, গভর্নমেন্টের চার্জেস সেই জন্য বেশি। ব্রোকারেজ যদি দেখেন এমন কিছু বেশি না, 460 রুপিস ব্রোকারেজে গেছে, ঠিক আছে, এমন কিছু বেশি ট্রেড হয়নি, কিন্তু ওই এসটিটি, সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স, ওই সবগুলো বেশি হয়ে এইটা হয়েছে, তাও ঠিক আছে। নেট পিএনএল 8%-এর মতো হয়েছে, ইটস কোয়াইট গুড। এবার ভালো ট্রেড আর খারাপ ট্রেড নিয়ে আলোচনা করব, ঠিক আছে, ওটা হয়ে গেল। তার আগে, ভালো ট্রেড আর খারাপ ট্রেড বলার আগে, আমার গুগল প্লে স্টোরে থেকে আমার এই অ্যাপটা ইনস্টল করে নেবেন, সঞ্জয় টক্স, SANJOY, সঞ্জয় টক্স অ্যাপটা ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর থেকে। সব থেকে ভালো হয় এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ইনস্টল করবেন। সেখানে আমার 8ই জুন সুইং ট্রেডিংয়ের উপর ডিটেলড কোর্স চালু হচ্ছে, সেখানে যদি ভর্তি হতে চান একটু ভর্তি হতে পারেন, চেক আউট করে নিতে পারেন, যেখানে আমি এই সব জিনিসগুলোকে ভালোভাবে আপনাদেরকে শেখাই। এবং ইউটিউবেও আছে আমার কন্টেন্ট, যেমন আমার আগের ভিডিওতেও আমি কন্টেন্ট বলেছি, এই ভিডিওতেও আমি কিন্তু আমার ভালো ট্রেডের, একটা খারাপ ট্রেড, একটা ভালো ট্রেডের পুরো অ্যানালিসিসটা বলবো, তাহলে অনেক কিছু বুঝবেন। চলুন শুরু করি। এই এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। চলুন এবার একটা ভালো ট্রেড, যেটা আমার ভালো ট্রেড হয়েছিল আর খারাপ ট্রেড হয়েছিল সেটা বলি। দেখুন, ভালো ট্রেড যেটাই হয়েছিল সেটাই বলি। দেখুন, এখন তো সেবির অনেক রেগুলেশন আছে। আমি যেহেতু এখন রিসেন্টলি এই স্টকগুলো নিয়েছি এবং এই স্টকগুলো অলরেডি ওয়াচ লিস্টে আমার রানিং আছে, এখনও আমার ওপেন পজিশন যদিও নেই, কিন্তু যেহেতু আছে সেহেতু আমি নাম নিয়ে বলতে পারছি না, আমি তাই জন্য সেক্টর নিয়ে বলি। এইটা একটা, যেটা ভালো, সব থেকে একটা ভালো ট্রেড যেটা হয়েছে, সেটা মার্কেট ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড স্টকটা এরকমভাবে গেছে, ডেইলি চার্টটা বলছি, এরকমভাবে গিয়ে এরকমভাবে একটু কনসোলিডেট করেছে, করে বেশ 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 উপরে গেছে। তখন আমি তাড়া করিনি, আমি ওয়েট করেছি ওটাকে রিট্রেস হতে দেওয়ার, মানে নিচে নামতে। তারপর স্টকটা যথারীতি নিচে নেমেছে,
আবার এই যেখানে কনসলিডেট করেছিল এই জোনে এসেছে, সেখান থেকে ঘুরতে গেছে, তখন আমি এখানে একদম পারফেক্ট এন্ট্রি নিয়েছিলাম। মানে এটা আমার ক্ষেত্রে দারুণ এন্ট্রি হয়েছিল আমি মনে করি। ছোট্ট স্টপ লস রেখে, এইখানেই স্টপ লস, ছোট্ট স্টপ লস রেখে এন্ট্রি হয়েছিল এবং তার সুন্দর তারপরের একদিনে ভালো মুভমেন্ট দিয়েছিল, তারপরের দিনই মুভমেন্ট ভালো দিয়েছিল, ওই দিনও মুভমেন্ট দিয়েছিল, সুন্দর এন্ট্রি হয়েছিল, ওই দিনই দিনের হাইতে শেষ করেছিল এবং তারপরের দিন আরও একটু রিটার্ন দিয়েছিল। আমি এখানে প্রফিটটা কিন্তু বুক করে নিয়েছিলাম, সুন্দরভাবে একটা ভালো জিনিসে পেয়েছিলাম। ওকে, একটা খারাপ ট্রেড, সব থেকে বাজে ট্রেড যেটা হয়েছিল আপনি শুনলে অবাক হয়ে যাবেন, সেটা হচ্ছে ডিফেন্স সেক্টরের একটা স্টকে। ঠিক আছে, ডিফেন্স সেক্টরের স্টকে, ঠিক আছে, স্টকের নাম নিচ্ছি না, কিন্তু আপনারা হয়তো অনেক সেই বুঝতে পারবেন, যদি বুঝতে পারেন একটু নিচে লিখবেন কমেন্ট বক্সে। যাই হোক, তো ডিফেন্স রিলেটেড স্টকটা ছিল, স্টকটা মোটামুটি এরকম বাড়ছে, ভালো স্টক এরকম উঠেও ছিল, উঠে এরকম নেমেছিল, নেমে এরকম ঘুরছিল, সুন্দর একদম সাপোর্ট থেকেও ঘুরছিল। সুতরাং আমি তককে ছিলাম এবং আমি তখন পজিশনও নিই, মানে এরকমভাবে বাড়ছে, আমি তখন পজিশনও নিই এই সব জায়গায় এবং তারপর ওটা বাড়েও বেড়ে এত ভোলাটাইল ছিল সেই দিন, জানেন তো এখন প্রচুর ভোলাটাইল, সেই দিনই একটা এরকমভাবে মানে উপরে উঠে ধোকা দেওয়ার মতো করে আবার নিচে নেমে এলো, মানে ক্যান্ডেলটা এরকম হয়েছিল, এরকম উঠে আবার নিচে রেড ক্যান্ডেল করে এরকমভাবে শেষ হলো, বুঝতে পারছেন, মানে আগে গ্রিন ক্যান্ডেল ছিল, দারুণভাবে বাড়ছিল, তো এরকমভাবে জিনিসটা তৈরি করলো, তাতে আমার একটু স্টপ লস হিট হয় বা এই হয়। তখন মনে হচ্ছিল এই উপরে তো গেছিল, এখন যুদ্ধে এইসব পরিস্থিতিতে ভোলাটাইলে উপরে প্রফিটটা বুক করে নিলেই হতো, তাহলে আমার টোটালের লাভটা একটু বাড়তো। কিন্তু ঠিক আছে, এইটা আমার একটু আফসোসের ট্রেড বলতে পারেন বা একটা এই হতে পারে, কিন্তু ঠিক আছে, আমি নিয়ম মেনে রেখেছিলাম, স্টপ লস ছিল, এই ছিল, বেশি লস আমি দিইনি, বেরিয়েছি। কিন্তু তাই জন্য দেখুন নেট যদি দেখেন, নেট বেসিসে কিন্তু ভালো মতন আমি আবার যেটা আপনাদের দেখালাম, শো করলাম, সেটাই কিন্তু নেট বেসিসে 69,000 ওভারঅল এমনি প্রফিট, নেট বেসিসে 55,000 ওভারঅলেও 10%-এর মতো এবং নেট বেসিসে 8%-এর মতো মোটামুটি। তো এটা খুব একটা খারাপ নয় বলে আমি পার্সোনালি মনে করি। এই মার্কেটে আপনাদের কি মত সেটা লিখবেন। এক সপ্তাহে, মে মাসের এক সপ্তাহে 8% রিটার্ন এই বাজারে এসেছে। এবার যেটা বিষয় সেটা নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে। একটু ডিসক্লেমারটা আমি এখানে খুলে রাখি যে আমার কোর্স আছে, কিন্তু আমার কোনো রকম কোর্সে কিন্তু স্টক টিপস বা অ্যাডভাইজারি প্রোভাইড করা হয় না স্টুডেন্টদের এবং আপনারা যারা ভিউয়ার তাদেরও, ঠিক আছে, এটা মনে করবেন। শুধু পিওর যারা শিখতে আসবেন তারাই আসবেন। তো এবার আমি কিছু বলি যে যারা আপনারা স্টকে ট্রেড করছেন এই মার্কেটে, যেখানে এত নিউজের ব্যাপার, এত নিউজ, কি করব জানি না, সেখানে কিভাবে ট্রেডিংটা করবেন, এটা সত্যি ট্রেডারদের একটা মাথা ব্যথার ব্যাপার। তো আমি যে পদ্ধতিটা ফলো করি একটু বলি, সেটা হচ্ছে প্রথমে যখন বাজারে যাবেন আগে থেকে প্রি ডিটারমাইন্ড মাইন্ডসেটে আসবেন না। অনেকে এটা করে, হয়তো ইউটিউবে কারোর ভিডিও দেখলেন, কিছু একটা দেখলেন বা টিভি চ্যানেলে কিছু শুনে আগে থেকে প্রি ডিটারমাইন্ড হয়ে আসেন যে আজকে বাজার তো নিচে যাবেই বা আজকে বাজার তো উপরে যাবেই, এরকম মনোভাব নিয়ে আগে থেকেই আসেন। এটা একদম করবেন না, খোলা মনে আসুন। হ্যাঁ, একটা ভিউ রাখুন, একটা নর্মাল ভিউ, একটা প্রবাবিলিটি যে আজকে উপরে যাওয়ার প্রবাবিলিটিটা মনে হচ্ছে বেশি, ব্যাস এরকম। কিন্তু একদম দৃঢ় মনস্ক হয়ে না আজকে তো উপরে যাবেই, না আজকে তো নিচে যাবেই, এইরকম মনোভাব রাখলে হবে না। ট্রেডারদের নমনীয় হতে হয়। তারপর এলেন, দেখবেন চার্ট, দেখবেন কেমন হচ্ছে, একটু 20 মিনিট, 30 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা দেখে নিলেন বাজারকে কি হচ্ছে। এই নয় যে প্রথমেই ঝাঁপাতে হবে, ঠিক আছে। আর তখন একদম টেকনিক্যাল আনবায়াসড হয়ে চার্টকে দেখুন। আগে থেকে বায়াসড যদি হয়ে থাকেন যে উপরে তো যাবেই নিচে তো নামবেই, তাহলে মুশকিল। আনবায়াসড হয়ে দেখুন চার্টকে, তার থেকে ডিসিশন নিন, র্যাশনাল ডিসিশন নিন, ঠিক আছে। আপাতত যাদের একটু এক্সপিরিয়েন্স নেই তারা একটু পজিশন সাইজটাকে একটু কম করে রাখুন। দেখুন আমার সাথে কম্পেয়ার করে লাভ নেই, আমি তো 18 বছর মার্কেটে আছি, 18 ইয়ার্সের একটা এক্সপিরিয়েন্স আছে, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু আপনারা যারা নতুন শুরু করছেন প্রথমে পজিশন সাইজটাকে কম রাখুন, এইভাবে কাজটা করুন। আচ্ছা, সেটা আপনার এই দিকে হলো। তারপর যেটা আমি বলছি, তো এই করলেন। এবার কিছু ক্ষেত্রে এই সময় কি হয়, ধরুন একটা স্টকে নিলেন,
এবং সেটা সুইংয়ের জন্যই নিলেন সব কিছু করে, এবং ইন্ট্রাডেতেই দেখলেন বেশ বেশ ভালো 3% প্রফিটে যাচ্ছে, 2% প্রফিট যাচ্ছে, 2.5% প্রফিট যাচ্ছে। আমি বলবো এই সময় সেগুলো বুক করে নেওয়া যায়। হ্যাঁ, তাহলে তো ইন্ট্রাডে হয়ে গেল। আচ্ছা হলো, তাতে কি হয়েছে, 2% একদিনে তো ভালোই। আমি ইন্ট্রাডে করার জন্য নিইনি, সুইংয়ের জন্যই নিয়েছিলাম, কিন্তু একদিনে হয়তো 4% পেয়ে গেলেন, ধরুন 3% পেয়ে যাচ্ছেন, নিয়ে নিন। কেন ফেলে রাখবেন শুধু শুধু, পরের দিন কি হবে? তো এই জিনিসগুলো এই সময় অ্যাটলিস্ট একটু করতে হবে। আবার আবার আমি যেগুলো করি, ধরুন আপনি নিলেন নিলেন এবং স্টকটা দেখলেন, নেওয়ার পরও প্রাইস অ্যাকশনটা ভালো লাগছে না, আপনার স্টপ লস হিট করেনি কিন্তু প্রাইস অ্যাকশনটা ভালো না, মানে আপনি নিলেন, ধরুন স্টকটা এরকম এরকম করছিল, আপনি ভালো হবে বলে এখানে নিলেন, তার আপনার নেওয়ার পরই দেখলেন এরকম সাইডওয়েজ হয়ে গিয়ে এরকম নেতিয়ে পড়ছে, এবং দিনের যে লো আছে তার কাছে ট্রেড করছে, এরকম করছে, ঠিক আছে? তখন যদি মানে একটু এই মনে হয়, তখন এখান থেকে বেরিয়ে যান। আপনার হয়তো স্টপ লস এরকম জায়গায় আছে, ডোন্ট ওয়েট ফর স্টপ লস। আপনি দিনের শেষটাও যদি খারাপ দিকেই যাচ্ছে, বা আপনি নেওয়ার পর আর কোনো মোমেন্টাম নেই, তার মানে কি আপনি নেওয়ার পর আর বায়ার আসেনি ওই বাজারে, তাহলে তাহলে কেন থাকছেন? তাহলে আমি অ্যাটলিস্ট বেরিয়ে গেছিলাম সুইং ট্রেডিং থেকে। আবার নেক্সট দিন দেখা যাবে, নেক্সট দিন যদি আবার দেখে একটু উপরে খুলে আবার উপর এরকম যাচ্ছে, আমি এখানে নয় আবার এন্ট্রি নেবো, একই জায়গায় আবার এখানে এন্ট্রি নেবো, যদি যাওয়ার থাকে ঠিকই যাবে, ঠিক আছে, কোনো এরকম অসুবিধা নেই। যদি ওই দিন তেমন মুভ করছে না, সারাদিন দেখলাম, তাহলে আমি কিন্তু ওতে থাকিনি অ্যাটলিস্ট এই সময়গুলোতে, ঠিক আছে? যাই হোক, এই সময়টা একটু কঠিন। আর একটা কথা মনে রাখবেন, তারপর আমি আরেকটু মার্কেট বলে তারপর শেষ করব। একটা কথা মনে রাখবেন, এই যে মার্কেট সিচুয়েশনে, ধরুন কেউ একটু খারাপ করছেন, কেউ একটু ভালো করছেন, কেউ হয়তো ব্রেক ইভেনে আছেন ট্রেডিংয়ে, এই সময় বলছি সুইং ট্রেডিংয়ে স্পেশালি, আমি বলবো আপনারা ভালো করছেন, নিজের উপর কনফিডেন্স রাখুন। হ্যাঁ, নিজেকে একটু ঠিক করে নিতে হবে, সেগুলো একটু ঠিক করুন। নিজেকে তো সবসময় উন্নত করতে হয়, সেটা তো সবাই করে, মানে বিরাট কোহলি এখনও নেট প্র্যাকটিস করে, তো আমরা যারা এমনি প্রফিটেবল ট্রেডার তারাও সবসময় প্র্যাকটিস করে, সবসময় নিজেকে উন্নত থেকে উন্নততর করার চেষ্টা করে, সেটা নয়। মেন ব্যাপার হলো আমরা একটা সময় দিয়ে যাচ্ছি যেটা 50 বছরের ইতিহাসে হয়নি। 1971-এ যুদ্ধ হয়েছিল, তারপর আর এই লেভেলে কিছু হয়নি, আমাদের তো জন্মই হয়নি অনেকের। তো তাহলে এই যে সময় ব্যাপারটা কঠিন, সেই কঠিনে দাঁড়িয়ে মার্কেটের সাথে ফাইট করে তো লাভ নেই, তাই না? তাই জন্যই আমি কিন্তু আজকে ফাইট করিনি। হ্যাঁ, এবার এই রিটার্নটা কি মানে দারুণ রিটার্ন? হ্যাঁ, এটা মানে সুপার নর্মাল রিটার্ন, আমি এটা আশাও করিনি এক সপ্তাহে যে 8% হবে। মার্কেট খুব সদয় হয়েছে, আমাকে দিয়েছে, আই এম থ্যাঙ্কফুল টু মার্কেট, ব্যাস। এইটাকেই আমি ওই 12 দিয়ে গুণ করে নিয়ে এত রিটার্ন হবে, একদমই এরকম করবেন না, এইটা করেই ট্রেডাররা ডোবে। এক মাসে ধরুন একটা পেলো, সেটাকেই 12 দিয়ে গুণ করে ভেবে নেয় 12 মাসে তো এটাই পাবো, তা হয় না। কোনো মাস ভালো যাচ্ছে, কোনো 2 মাস হয়তো পরপর খারাপও যাবে আপনার, এটা নিয়ম, পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গেম, ঠিক আছে? এটা মনে রাখবেন। যাই হোক, আশা করি এই যে ট্রেড অ্যানালিসিস বা এটা যে ট্রান্সপারেন্টলি আপনাদের সাথে আমি করলাম, সেটা ভালো লাগলো। এরকম প্রেজেন্টেশন আপনাদের কেমন লাগলো, এবং এই মে মাসের ট্রেডিং চ্যালেঞ্জের নেক্সট উইক বা তার পরের উইক বা মে মাসের শেষের এপিসোডগুলো দেখতে চান কিনা একটু নিচে লিখবেন কমেন্ট বক্সে। আর গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স অ্যাপটা ইনস্টল করে নেবেন। ওখানে সুইং ট্রেডিংয়ের উপর 8ই জুন থেকে যে কোর্সটা চালু হচ্ছে, তার এনরোলমেন্ট চালু হয়ে গেছে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে। এখন কিছু ডিসকাউন্টও দেওয়া হচ্ছে, পারলে এনরোলমেন্ট করে নেবেন। ভালো থাকবেন সবাই, সেফ থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।